এত কি বলে কাঁদছে জানেন? বলছে ঝাইটুনি রে বাপ, আগনা ভরা শাক লাগাই গেলাম, কে খাবে বাপ রে। মানে ঘুরি আর স্বামীকে বাপ বলছে। মা খালার আমার বিনিয়ে বিনিয়ে সুর করে করে কাঁদা নিষেধ আছে। রাসূলের সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরবে, কাসেদ মারফুত জানা গেল আজকে জিহাদিরা বাড়ি আসবে। ও মায়েরা, তোমরা বাড়িতে আপন আপন বাড়িতে যে তোমরা সাজগোজ করো, আজকের মতো তো মোবাইল ছিল না, কাসেদ মানে একটা লোক এলান করে জানিয়ে দিত। তো বিবি রুমে সাত ছেলে মারা গেছে, সুবহানাল্লাহ। আমাদের মা বোন হলে কেঁদে পাগল হয়ে যেত। স্বামীকে খুশি করার জন্য মরা ছেলে যে গরম পানি করে গোসল দিয়েছে, কাফন বানিয়েছে, চাদরে ঢেকে রেখেছে। স্বামী এলো বহুদিন পরে বিদেশ থেকে, নিরবল জায়গায় যে স্বামী স্ত্রীতে মেলামেশা করলো, ফরজ গোসল করলো, ফরজ গোসল করে রান্না করে দেওয়া হয়েছে। আবু তালহা বলছেন, বিবি রে, আমাদের ছেলেটা কই, সে কি খাবে না? বলে না, সে খেয়ে নিয়েছে। খাবারগুলো তুলে তুলে দেওয়া হলো, পেট সুখী তো জাহান সুখী। বিবি রুমেশা স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী গো, একটা কথা তোমাকে আমি বলবো। বলে কি কথা? বলে তোমাকে যদি কেউ কোনো মাল জমা রাখতে দেয়, বলো তুমি কি করবে? বলে আমি যার মাল তাকে জমা দিয়ে দেব। সুবহানাল্লাহ। যুক্তি তর্কে আবু তালহা হেরে গেল। এই দিকে তাকান রে মা, পাশের ঘরে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো, যেখানে ছেলেটা ঘুমিয়ে আছে। আবু তালহার স্ত্রী তার স্বামীকে বলছে, স্বামী গো, ছেলে দেওয়ার মালিক কে? বলছে আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ। বলছে এই দেখো, জান মাল সে নিয়ে নিয়েছে। সারা রাত পার হয়ে গেল, বেলাল মসজিদ আজান দিচ্ছে। আবু তালহা নবীর সাহাবী, ওযু করে মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়তে গেছেন, আল্লাহর নবী বলছেন, আবু তালহা তুমি কি মসজিদে এসেছো? সাহাবীটি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে সাহাবীরা শুনে নাও, আজকে রাতে তোমরা স্বামী স্ত্রীতে দুজনে কি এমন আমল করেছো? আবু তালহার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে আমি আল্লাহর নবী যখন মসজিদে নামাজ পড়তে আসছি, প্রতিমধ্যে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে গিয়ে আপনার সাহাবী আবু তালহাকে বলে দিন, তারা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি জান্নাতি, তারা দুজনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ইন্নাল্লাহা মা সাবিরিন, কথাটা কোরআনের পাতাই থেকে গেছে, মায়েদের মগজে ঢুকেনি। কে পড়তে সময়কে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাহার নফসাতে তাহার মৌত অনিবার্য। নবী বলেছেন, জন্মেলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থায়ী কবে নীর, হাইরে জীবন নদে, আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে, আজ আমারে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নেই তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না, আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর। আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ, যাত্রী লয়ে খাওয়া যায় আসে, এই পার কবু এই পার, আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর। এখানে নদীতে খাওয়া ঘাট আছে, কি ওই পারে লোক নৌকো করে এই পারে
পারে আসে, আর এই পারে লোকগুলো ওই পারে চলে যায়। এখানে লালবাগ সদর ঘাটে যাবেন, দুনিয়ার সময়টুকু বুঝতে হলে ঘাটে গিয়ে বসবেন। হাজারো লোক ওই পার থেকে এপারে আসছে, আর এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে। ভাই গো, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আপন আপন মায়ের পেট থেকে আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। এই দুনিয়া ছেড়ে আপনার নানা চলে গেছে, দাদা গেছে, আব্বা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, গ্রামের কত মুরব্বি দিন গেছে, কত মায়ের স্বামী সন্তান চলে গেছে। কোথায় গেছে? না ফেরার দেশে। মানুষ কেরালায় গেলে ফিরে আসে, চেন্নাই গেলে ফিরে আসে, সৌদি গেলে আসে, 5 বছর পরে আসে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যেদিন আমরা চলে যাব, একবার গেলে পরে আর জীবনেও কেউ ওই দেশ থেকে ফিরে আসবে না। ভাইরা আমার, মা খালারা আমার, তাহলে যার স্বামী নেই সেই মেয়েটাকে গিয়ে বলবেন, বোন, ঈদের দিনে তোমার রঙিন কেন কাপড় নেই? নাকেরটা কেন খুলেছ? হাতে তোমার চুড়ি নেই কেন? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গা, আমি আয়েশা একটা জায়গায় বসে রয়েছি। ও আল্লাহর নবী, একটা ঝড় এলো, একটা বাতাস এলো, সেই ঝড়ে সেই বাতাসে আমি আয়েশা আমার মাথার কাপড়টা পরে গেল। আল্লাহর নবী কেঁদে ফেললেন। মা আয়েশাকে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন আর বললেন, আয়েশা রে, তুমি আজও আমাকে এত ভালোবাসো? আয়েশা, তুমি যে স্বপ্নটা দেখেছো এটা ধ্রুব সত্য। আমি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাব, আমি চলে গেলে তুমি স্বামী হারা হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, বেওয়া হয়ে যাবে। মারে, এই যে রমজান পরে কিছুদিন আগে আমরা ঈদ করলাম না, ঈদ চলে গেল। এই ঈদ মানে খুশির দিন, ঈদ মানে আনন্দের দিন। কিন্তু এই বিধবা মেয়েটা ওয়াকালে যার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, নাবালক ছেলে মেয়ে রয়েছে, বলুন তার ঈদটা কেমন হবে? সওয়ালের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা, দুয়ারে বসিয়া কাঁদিছে আমিনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমা আসিয়া ধরিল মায়ের গলা, কালকে কিছুর ঈদ যে মাগো, কিনে দাও হাতের বালা। সবাই আনিয়াছে সামাই খরমা, মাগো আমাদের আনিবে কবে? অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে। এ কথা শুনি আমিনা ধরিল তাহার প্রাণের সালেমারে, কোথা পাবো বালা, কোথা পাবে মাজামা, আমরা যে এতিম সংসারে। হে খোদা দয়াময়, এতিমের প্রতি একই শুধু শোনা যায় হাকার। এতিমের প্রতি নামে আসো তোমার রহমতের ভান্ডার। তাহলে 5 জন মায়েরা দিয়েছেন নাকি বলছেন? 6 জন দিয়েছেন মায়েরা। 6 জন মায়েদের কাছ থেকে পেয়েছি। আর পুরুষ মানুষদের মধ্যে 1 জন ভাই দিয়েছেন নাকি বলছেন? 1 জন দিয়েছেন। আচ্ছা, কমিটির মধ্যে আর 4 জন দিতে পারবেন না? আর 4 জন দেন, তাহলে 10 জন হবে না? হবে না আপনার? হ্যাঁ, কজন হয়েছে ভাই? হ্যাঁ, 7 জন হয়েছে। 7, 8, 9, 10 আর 3 জন আপনার। আর 3টে দেন ভাই, পুরুষ মানুষে আপনারাই দেন 3 জন। হ্যাঁ, 6টা হয়েছে, তাহলে আর 4 জন হবে। ঠিকই তো বলছেন। তো আমার মায়ের সঙ্গে যেটা বলছিলাম, মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। মাকে বললাম, মা, তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা বলল, বাবা রে, এগুলো বলতে নেই, পাপ হবে। মাকে বললাম, মা, যদি দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকে দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো। আর
আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা। লোক অল্প থাকলেও আলহামদুলিল্লাহ, সলিড লোক কটা আছে নাকি বলছে না? বুঝতে তো পারছি আমি, মা খালার আমার তো এরা আর দিতে পারবে না মনে হচ্ছে। ওই একজন ভাই দিয়েছেন, এতে আলহামদুলিল্লাহ। আর 4টা মা বোনদেরকেও, আর 4 জন মহিলা যদি 50 কুইন্টাল 50 কিলো করে রড দিতেন, তাহলে আমার মনটা ভরে যেত। সুবহানাল্লাহ। স্বামীর নামে হোক, ছেলের নামে হোক, শ্বশুর শাশুড়ির নামে হোক, যার নামে দান দেবেন সেটাই মন প্রাণ খুলে দোয়া দেওয়া হবে। আপনারা আসুন আর দানগুলো চটচট করে দিয়ে যান। জি, আমাদের দেশের মানুষ এদিকে তাকান, আশ্বিন কাতিতে ভাদ্র মাসের সময়তে মাঠে আংটি দেয়, আংটি দেয় না, এই জমি থেকে পানি কাটিয়ে আংটি দেয়, মাছ পরে বেনে দেয়। সারাদিন খাটে, সকালবেলায় ভোরের আজানের সময় এক বালতি নিয়ে যায়, 1 বালতি মাছ পাবো। গিয়ে দেখছে আংটিতে পানি ভরে গেছে আর 2টা ঢুঁড় সাপ পড়ে আছে। তো বলেন ওই আংটিটা যত্ন করবে, ওকে দুলাথি দিয়ে ভেঙে দেবে নাকি বলছেন? ভেঙে দেওয়ার পরে সব ব্যানার কোনা কুঠিয়ে বাড়ি নিয়ে চলে আসবে। তো দান দিলে আমি বলবো, না দিলেই বক্তব্য শেষ করে দেবো। দান যদি দেন তো বলবো, আর না দিলে শেষ করে দেব। আমি খুব সংক্ষেপে বলছি। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। ব্রাহ্মণের কাছে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি করব। উনি বললেন, না, তোদেরকে এই বইগুলো পড়তে দেওয়া হবে না। মন খারাপ হয়ে গেল। আমি বাড়ি এলাম। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়তেন। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই গো, ওদের ধর্মে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদান রাসূলান সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মিতাং। এমনি করে বেদ পুরাণে অনেক জায়গায় আল্লাহ মোহাম্মদের কথা বলা হয়েছে। খোদার কসম করে বলি রে মা, আমি হিন্দুর ছেলে, যখন আজান শুনতে পেতাম লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি। লুকিয়ে লুকিয়ে ফসলের জমিতে, খেলার মাঠে, পুকুর পাড়ে এইভাবে নামাজ পড়েছি। তবু আজও আমি নামাজ ছেড়ে দেইনি। ধরা পড়ে গেলাম। একদিন মাঠে নামাজ পড়ছি, তো পাশের গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো। আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, এখানে কেন তুমি নামাজ পড়ছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বললাম, চাচা যান, আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। আমার মা বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। ওই মুসলমান লোকটা কেঁদে ফেললো, বলল, জি বাবু 1 কুইন্টাল রড। বাবু 1 কুইন্টাল রড দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। বাবু নামেতে দেখো ছিল বর্তমান, অবশেষে তনি রাহে করে গেল দান। 1 কুইন্টাল রড দেখো দান দিয়ে গেল। এ ভাইয়ের দান তুমি করিও কবুল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো
দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। এ ভাই মুসলমান, মৌতের আগে করো দান। আজ বেঁচে আছি তাই বলি জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কিন্তু ভাই গো যেদিন মারা যাব আমার বলতে আর কেউ থাকবে না। আপনি যদি বহরমপুর হসপিটালে ভর্তি থাকেন তো আত্মীয় স্বজনরা যাওয়া আসা করবে, দেখতে যাবে আপনাকে। আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, বড় ছেলেটা থাকবে, মেয়েটা বলবে আব্বা আমি সেদিনা এসেছি, আব্বা গো দেখো আব্বা কথা বলো। আপনি বেহুশ হয়ে যে বিছানায় শুয়ে থাকবেন, কিন্তু ভাই গো হসপিটালে থাকলে কেউ না কেউ আপনার কাছে থাকবে। যেদিন মারা যাবেন গোটা গ্রামের মানুষ কবরে রেখে আসবে, আপনার বিবি বলবে না আমি তোমাকে একটা রাত ছাড়া থাকতে পারিনি, আজকে রাতটা আমি তোমার কাছে কাটাবো। বন্ধুরে আমার, কবর এমন একটা জায়গা, সামনে সামান্য বাড়িতে মশা মাছি, মশাতে যদি কামড় দেয় ঘুম হয় না। আর কবরে সুবহানাল্লাহ শেয়ালে খাল করবে, শেয়ালে বাসা করবে। আপনার কবরে সাপ বিচ্ছু কত পিপিলিকায় বাসা করবে, সুবহানাল্লাহ। একবার আমরা ওই কথাটা ভাবি না। দুনিয়ার মাল সব থেকে যাবে। বাবু ভাই যে মসজিদে দান করেছেন, এই মসজিদে একটা দিনের জন্য নয়, 6 মাসের জন্য নয়, বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই মহল্লায় মুসলমান থাকবে। মসজিদ আজান হবে, নামাজ পড়বে, যত মানুষ নামাজ পড়বে সে নেকি পেতে থাকবে। যত মানুষ আমরা দান করেছি, তাই গভীর রাতে আমার ভাইজান বাবু জি এখন 2টো বাজতে চললো, 1 কুইন্টাল রড দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যে বাবু ভাইয়ের মতো যদি আর 2জন থাকতো তাহলে আলহামদুলিল্লাহ আর একটু কাজ বেশি হতো। আমি চেয়েছিলাম 10টা লোকের কাছ থেকে, তাতে মোটামুটি কটা হয়েছে? 7-8টা হলো নাকি বলছেন? 8টা হয়েছে, আর 2জন, তার মধ্যে আমার ভাই 1 কুইন্টাল দিয়েছে নাকি বলছেন? জি, তো আর 2জন দিলে হবে আপনার 50 কিলো রড। আর 2টো লোক আপনার যে একটু চিন্তা ভাবনা করে বলুন, যে বাপের জমিতে আপনি সরিষা লাগান, ধান গম লাগান, সেই বাপ আপনার কবরে শুয়ে আছে, পারবেন না? আজ আমরা যে দুধ কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে, মায়ের দুধে কোনো পানি ভেজাল ছিল না। পারবেন না আপনার মায়ের নামে 1 কুইন্টাল রড, 50 কিলো রড, যে 50 বস্তা সিমেন্ট দিতে? ভাইয়েরা আমার,